রাজাবাড়ী ওয়ার্ডবাসীর কাছে আহ্বান জানাবো, দীর্ঘ 16-17 বছর বিএনপি আন্দোলন সংগ্রাম করতে 24-এর 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা পলাতক পালিয়ে গেছে। যেহেতু 16-17 বছর বিএনপি আন্দোলন করে একটা ভোটের অধিকার অর্জন করেছে, তাহলে কি বিএনপি ভোটের দাবি রাখে আপনাদের কাছে? যদি ভোটের দাবি রাখে তাহলে আগামী নির্বাচনে বিএনপিকে আপনারা দানে দিলে ভোট দিবেন। এবং মুশারফ হোসেন সাহেব আপনাদের অত্র এলাকায় মসজিদ, মাদ্রাসা, স্কুলে উন্নয়নমূলক কাজ করেছিল। আগামী নির্বাচনে যদি আপনারা রাজাবাড়ী কেন্দ্রে বিপুল ভোটে জয়যুক্ত করে দিতে পারেন, আপনাদের যে অসমাপ্ত কাজ আছে ইনশাল্লাহ, এই যে আমার নেতা পাশে বয়ে রয়েছে, কারণ আপনার বাড়ির কাছে আমার বাড়ির কাছে 7 নম্বর ইউনিয়ন বেশি দূরে না। আগামী কাউন্সিলে নির্বাচনের পরে ইনশাল্লাহ আলহাজ কামরুজ্জামান লেবু সাহেব 9 নং কাশিমপুর মুক্তাগাছা উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি ইনশাল্লাহ হব। যদি আমাদের কোনো সমস্যা হয়, আমাদের নেতা খুঁজতে মুক্তাগাছা যেতে হবে না। অতীতে যত নেতা ছিল, আওয়ামী লীগ, বিএনপি যত সংগঠনের নেতা ছিল, সবসময় মুক্তাগাছার পূর্ব অংশের নেতা ছিল, উত্তর অংশের নেতা ছিল, কিন্তু পশ্চিমের কোন নেতা হয় নাই। কিন্তু আমাদের ভাগ্যের, এটাই আমাদের সৌভাগ্য, আগামী নির্বাচনের পর আমার নেতা ইনশাল্লাহ বিএনপির নেতা হবে। আমাদের উন্নয়নমূলক কাজ করার জন্য 9 নম্বর এবং 8 নম্বর 7 নম্বরের লোকজনের মুক্তাগাছা দৌড়াতে হবে না। গাবতলী বসে আমাদের কাজের সমাধান আমরা ইনশাল্লাহ করতে পারবো। আপনাদের কাছে এই রাজাবাড়ী ওয়ার্ডটা দীর্ঘদিন আওয়ামী ফ্যাসিস্ট সন্ত্রাসীরা আমাদের বিএনপির কর্মী, বিএনপি যুবদল, ছাত্র দলের নেতৃবৃন্দকে হয়রানি করেছে। ঠিকভাবে বাড়িতে থাকতে দেয় নাই, কোন দোকানে বসে কথা বলতে দেয় নাই। আজকে আমি আহ্বান রাখব, যারা অতীতে অত্যাচার নির্যাতন করছে ইনশাল্লাহ এদেরকে আমি আমার নেতাকে বলবো এবং বিএনপি নেতৃবৃন্দকে বলবো, এদের কোনো ক্ষমা নাই, এদের বিচার হতেই হবে। যারা সাধারণ লোক ডরে ভয়ে আওয়ামী লীগের সাথে চলাফেরা করছেন, আওয়ামী লীগে ভোট দিচ্ছেন, তাদেরকে আহ্বান রাখবো যে আপনারা আমাদের সাথে আছেন, আমাদের সাথে থাকেন, আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা আপনাদের সাথে থাকবো, আপনাদের সুখে দুঃখে পাশে থাকবো। আপনারা আমাদের সাথে থেকে আগামী নির্বাচনে দানি দিতে ভোট দিবেন। এবং